বন্ধু ল একটা ট্যুর দিয়ে আহি, অনেকদিন যাবতই তো কোনো জায়গায় ট্যুর মোড দেওয়া হয় না। আর টাকা পয়সা টেনশন করিস না, যা লাগে আমি দেখ মনে। বন্ধু, কিরে কি অবস্থা তোর এই টাইমে এই জায়গায়? এই তো বন্ধু, আলহামদুলিল্লাহ ভালো। মানে বন্ধু, একটা দরকারে আসছিলাম তোর কাছে। কি দরকার ক শুনি। বন্ধু, তোর ভাবি আসবো বুঝছস, আজকে একটু তোর বাইকটা দিবি? বাইক লাগবো? বাইকটা দিমু নাকি না? ওরে তো আবার নাও করা যাবে না। আচ্ছা নিস, সমস্যা নাই। বন্ধু, তোর ভাবি আসার তো সময় হয়ে গেছে, তাহলে চাবিটা দে। আচ্ছা নে, সাবধানে চালাইস। আচ্ছা ঠিক আছে, তুই কোনো টেনশন করিস না, এখানে দাঁড়া, আমি 1 ঘন্টার মধ্যে আসছি। আচ্ছা তাহলে যা ঘুরায়। কিরে মামা, তোর কাছে আয়া বাইকটা চাওয়ার সাথে সাথে বাইকটা দিয়ে দিলি? আরে ওই কিছু চাইলে না করবার পারি না বুঝছস। হ্যাঁ, আমরা চাইলেই খালি না করতে পারোস। ভাই দেখো বাইকটা দিছো না, পরে না আবার কিছু ভেঙে নিয়ে আসে। নুমান, তুই কিন্তু বেশি বুঝতাছস, বেশি বুঝিস না। ওই বেটা থাক, তুই কোনো কথা কইস না। ওর ভাই কয় দিছে পোলাই যে সময় ভাঙ্গা নেইব তখন টের পাইবো। আরে বেটা বিষয়টা এমন না, বিষয়টা হইতেছে কি জানোস? তাহলে শোন, ওরে আমি কেন দেই কোনো কিছু না করবার পারি না। আমার বাবা হঠাৎ একদিন অসুস্থ হয়ে পড়ে, তখন আমি ঢাকার বাহিরে থাকি। আর ওই টাইমে আমি ঢাকায় উপস্থিত ছিলাম না, আর তোদেরকেও ফোন দিয়ে পাইনি। তখন ওরে আমি কল দিছিলাম, ওই আইসা আমার বাবাকে হসপিটাল নিয়ে গেছিল। যদি ওই দিনকে আমার বাবার ওই না নিয়ে যাইতো তাহলে আমার বাবার অনেক বড় ক্ষতি হতে পারতো বুঝছস। এই কারণে আমি ওরে কোনো কিছুতে মানা করতে পারি না। আরো অনেক